এই ভিডিওটি দেখুন, তারপর কিছু বলতেছি। এই ভিডিও ক্লিপের মাধ্যমে স্পষ্টত বোঝানো হয়েছে যে পুরো বিশ্বের অর্থনৈতিক থেকে শুরু করে পুরো বিশ্ব কোন চেইন রিঅ্যাকশনের মাধ্যমে কন্ট্রোল করা হয়, মূলত কারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। এই ভিডিও ক্লিপটা থেকে এটা স্পষ্টত বোঝা যায় দুইটা ফ্যামিলির আন্ডারে পুরো বিশ্বের নিয়ন্ত্রণ। আর এই দুইটা ফ্যামিলি এখন হচ্ছে বিশ্বের অর্থনৈতিক বিদ থেকে শুরু করে রাজনৈতিক বিদ থেকে শুরু করে আপনার মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে স্পোর্টস সকল ক্যাটাগরিকে তারা নিয়ন্ত্রণ করে তাদের বেশ কিছু এজেন্ডার মাধ্যমে। বিগত ভিডিওগুলোতে এই দুইটা ফ্যামিলি সম্পর্কে রকফেলার এন্ড রথচাইল্ড ফ্যামিলি তাদের সম্পর্কে আপনাদের অনেক ইনফরমেশন দিয়ে আসছি, বাট আজকে আপনাদেরকে যে ইনফরমেশনটা দিতে যাচ্ছি যে পুরো পৃথিবীর মানুষের অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য, মানে পুরো পৃথিবীর 90% পপুলেশনকে একদম হচ্ছে ফিনিশ করে দেওয়ার জন্য যে লোকটার ভূমিকা সবচেয়ে বেশি, তিনি আর কেউ না, মানবতার ফেরিওয়ালা বিল গেটস। Another pandemic. By the next pandemic, and it won't be the last pandemic. ইয়েস, যাকে বর্তমানে ভ্যাকসিনের জনক বলা হয়ে থাকে, বিকজ সে এই সকল জিনিস নিয়ে সবচেয়ে বেশি কাজ করে। এক্সট্রিম ফাইল থেকে এই বিষয়টা তো আমরা ক্লিয়ার হয়ে গেছি যে করোনা ভাইরাস সম্পূর্ণ বিল গেটস এর তৈরি এবং সেই বিভিন্ন এজেন্ডার মাধ্যমে এই জিনিসগুলো পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেয় এবং পরবর্তীতে মানুষদের উপর ভ্যাকসিন প্রয়োগ করে। এতে মানুষের ইমিউনিটি থেকে শুরু করে স্বাস্থ্যহানি, ক্যান্সার প্রবণতা, তারপরে হার্ট অ্যাটাক প্রবণতা এবং বিভিন্ন স্কিন প্রবলেম থেকে শুরু করে অ্যালার্জি প্রবলেমগুলো মানুষের বডিতে তৈরি হয়। শুধু তাই নয়, বিল গেটস তার নিজের মুখে বলে আসছে যে ইন্ডিয়া সহ পৃথিবীর যত দরিদ্র দেশগুলো আছে সেই দেশগুলো তার কাছে হচ্ছে ল্যাবরেটরি স্বরূপ কাজ করে। তার মানে মানুষের উপর ভ্যাকসিন প্রয়োগ করে বা টিকা প্রয়োগ করে সে এক্সপেরিমেন্ট করে। বর্তমানে পিএম মোদি মানে ভারতের প্রধানমন্ত্রী একটা ভ্যাকসিনের কথা খুব বেশি বলে যাচ্ছে এবং প্রত্যেকটা স্কুলের প্রায় 14 বছরের বাচ্চাদেরকে দেওয়া হবে, যেটার নাম হচ্ছে এইচপিভি ভ্যাকসিন, যাতে তাদের সার্ভিক্যাল ক্যান্সার না হয়। এই ভ্যাকসিন যে বা যারা ইতিপূর্বে নিয়েছে তাদের উল্টো সার্ভিক্যাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। 2009 সালে বিল গেটস এর এই ভ্যাকসিন ভারতের অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটের প্রায় 20,000 মেয়েদের মধ্যে হচ্ছে প্রয়োগ করা হয়, যেখানে অন স্পট প্রায় 7 জন মেয়ের মৃত্যু হয়ে যায়। শুধু তাই নয়, এর পরবর্তীতে দেখা যায় এবং এর মধ্যে প্রায় 70 to 80% মেয়েদের পরবর্তীতে বাচ্চা হওয়ার বা প্রজননের সম্ভাবনা একদম বন্ধ হয়ে যায় বলতে পারেন। বিল গেটস পরবর্তীতে একটা স্টেটমেন্টের মাধ্যমে বলে যে এটা ছিল জাস্ট একটা প্রয়োগ এন্ড এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। তার মানে 20,000 মেয়ের উপরে আপনি ভ্যাকসিন প্রয়োগ করে এক্সপেরিমেন্ট করছেন, ভাবতে পারেন। শুধু এটা আমার মুখের কথা না, সাল 2013 সালে ইন্ডিয়ান গভর্নমেন্টের পার্লামেন্টের মধ্যে এটাকে ক্রস ভায়োলেশন অফ এথিক্স বলে ঘোষণা করা হয়। এন্ড বিল গেটস নিজের মুখে এটা বলে আছে যে ইন্ডিয়া হচ্ছে তার জন্য ল্যাবরেটরি স্বরূপ। আমেরিকার ফর্মার প্রেসিডেন্ট জন এফ কেনেডির একজন সহকারী রবার্ট এফ কেনেডি তার একটা ইন্টারভিউর মধ্যে বলে যে যে বা যারা এই গার্ডিসেল ভ্যাকসিন লাগাইছে, দ্যাটস মিন এটা হচ্ছে এইচপিভি ভ্যাকসিন লাগাইছে, তাদের ক্যান্সার হওয়ার রিস্ক প্রায় 90% পর্যন্ত বেড়ে যায়। So, is probably the single worst mass vaccine that we've ever done. Fauci, they go back 20 years where he's, paying Fauci and they have all quote, get drugs in order to deal with the consequences of sex. আমেরিকার একজন মোস্ট পপুলার হচ্ছে আপনার ডক্টর এন্ড উকিল বলতে পারেন, যাকে হচ্ছে বিভিন্ন প্রবলেম নিয়ে মানুষ হচ্ছে কল করে থাকে। সে একটা ইন্টারভিউর মধ্যে রিভিল করে এবং বলে যে গার্ডিসেল ভ্যাকসিন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এন্ড হার্মফুল ভ্যাকসিন মানব জাতির জন্য। The worst vaccines on the market. I mean, in terms of most harmful. I mean, the Gardasil vaccine is, we have lots of calls about the Gardasil. বিল গেটস এর একজন ডক্টর যে কিনা বিল গেটস এর পারিবারিক চিকিৎসার দায়িত্ব নিত, সে পর্যন্ত বলছে যে বিল গেটস তার নিজের কোনো বাচ্চাকে আজ পর্যন্ত ভ্যাকসিনই লাগায় নাই। তার মানে আমার আপনার বাচ্চাকে ভ্যাকসিন দিচ্ছে। এই আর্টিকেলটাকে অনলাইন থেকে ডিলিট করে দেওয়া হয় এবং যে কথাটা বলছে সে আজ পৃথিবীতে নেই এবং হচ্ছে যারা বা যে প্রতিষ্ঠানে এই আর্টিকেলটাকে ছাপাইছে সেই প্রতিষ্ঠানও এখন বন্ধ। আপনাদের যদি কথাগুলো একটু অদ্ভুত লেগে থাকে তাহলে হচ্ছে এজেন্ডা 2013 এর কথা আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে গ্রেট ওয়াকিং ম্যাপ থেকে আমরা যেটা পাইছি। এন্ড WHO এর লোগো যদি আপনারা খুব ভালো করে খেয়াল করেন, ইয়েস, এটাও হচ্ছে আপনার ইলুমিনাতি বা শয়তানিক সিম্বল। এখন মজার বিষয় হচ্ছে আপনাদেরকে অনেক আগে একটা জিনিস শেয়ার করে আসছিলাম যে আপনারা যদি খুব ভালো করে এই ছবিটা দেখেন যে আজ থেকে বেশি বছর না, 30-40 বছর আগে 1986 থেকে 96 পর্যন্ত একটা বাচ্চাকে নর্মালি ভ্যাকসিন বা টিকা দেওয়া হতো, সেটা হচ্ছে 5 থেকে 6টা ভ্যাকসিন বা টিকা দেওয়া হতো। আর আজকে 2026 সালে এসে
আপনার পুরো 30 থেকে 40টা, কারো কারো ক্ষেত্রে হচ্ছে কোনো কোনো দেশের ক্ষেত্রে প্রায় 60টা পর্যন্ত ভ্যাকসিন বা টিকা প্রয়োগ করা হয়। এখন শুধু এই টিকা প্রয়োগ করে যে আপনার সন্তান সেভ আছে এমনটা ভাবা কিন্তু ভুল। এই টিকাগুলো প্রয়োগ করার পরে দেখেন ইমিউনিটি এতটা দুর্বল যে বর্তমানে মানুষ বেশি বেশি আরো অসুস্থ হয়। হামের টিকা দেওয়ার পরও অনেকের এখনো হাম হচ্ছে, তাহলে হামের টিকা দেওয়ার লাভটা কি? এখনো যদি হামের টিকা দেওয়ার ফলে সন্তানদের আপনার হাম রোগ হয়ে থাকে, তাহলে হামের টিকা দেওয়ার লাভটা কোথায়? Was launched. Was it launched on the market? What was the outcome? In Pfizer's post-marketing surveillance report, over 1,200 suspected death cases were recorded within just 2 months following the drug's approval. Cases would have to be multiplied. For Germany, this would correspond to 60,000 deaths from the vaccination. 60,000. Therefore, the German federal government is withholding vital safe. আপনারা টিকা দিবেন কি দিবেন না এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়, বাট এই যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, এই ভিডিওটা অনলাইনে থাকবে কিনা জানি না, আমার পেজটাও আমি থাকবে কিনা জানি না, বিকজ এই সকল জিনিস সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ইজ সো টাফ এন্ড ডেঞ্জারাস। তারপরে হচ্ছে আমি শেয়ার করলাম, ভালো লাগলে ডেফিনেটলি পেজটাকে ফলো দিন, আর ইনফরমেশনগুলো মানুষের মধ্যে ছড়ায় দেওয়ার জন্য হলেও ভিডিওটা শেয়ার করে দেন। এই ভিডিওটি দেখে কি বুঝলেন? যে ব্যক্তি পুরো দুনিয়ার মধ্যে শুধু ভ্যাকসিন তৈরি করে, সে ব্যক্তি তার নিজের সন্তানকে আজ পর্যন্ত কোনো ভ্যাকসিন দেয়নি। যদি এটি সত্যি কোনো উপকারী হতো, তাহলে সে কেন তার নিজের সন্তানকে দেয়নি আজ পর্যন্ত? এবং কি হয়তো এই তথ্য যে ফাঁস করেছিল তার ফ্যামিলির ডাক্তার, তাকে হয়তো খুব গোপনীয়তার সাথে খুন করা হয়েছে। আপনারা আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানান।